আমাদের ধর্ম হিসাবে, রিলিজিয়ান হিসাবে সারনা ধর্ম লিখুন। কি লিখবেন? সারনা ধর্ম। আপনি আর কিন্তু আদিবাসী হিসেবে টিকে রইতে পারবেন না। আরো কিছু চুরি করে আমরা যাতে নিজেদেরকে আদিবাসী জাহির করতে পারি, সেই জন্য আমাদেরকে সময় দিন। ভাবছেন অবস্থা? প্রাকৃতিক পূজা করুন। কখনোই কিন্তু আমাদের তথাকথিত যে হিন্দু ধর্মের বিভিন্ন শিডিউল মাধ্যমে বিভিন্ন পূজা পাঠ রয়েছে, যেগুলো আমরা মূলত অজান্তে আমাদের আর্থিক নিয়োগ করে চলেছি, যেটা আমাদের কোনো কাজে লাগে না। আমরা যেমন আদিবাসী সমাজের মানুষ, যদি আমরা নিজেরা নিজেদের সংস্কৃতি ছেড়ে আমরা যদি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা থেকে শুরু করে যে সমস্ত 33 কোটি রয়েছে, আমরা যদি সেই টাকায় হাজার হাজার টাকা বিনিয়োগ করি, তাহলে সেই হাজার হাজার টাকা বিনিয়োগ করে আমরা কি সেটার থেকে সুফল পাবো না কুফল পাবো? মালিকে যদি কেউ আমার সমাজের কোন আত্মীয় কুটুম্ব বিপদে পড়ে থাকে, আপনাকে আমাকে অন্তত একবার কল করবেন যে আমি হিন্দু ধর্ম যদি এপিঠ হয়, আদিবাসীদের ধর্ম ওপিঠ হবে। আমরা যদি সেই সংস্কৃতিকে ইয়াপন করে চলতে থাকি, তাহলে আদিবাসী হিসেবে পরিষ্কার হিসাবে বলে রাখি যে আগামী দিনে আপনি আর কিন্তু আদিবাসী হিসেবে টিকে রইতে পারবেন না। এখানে লুকালাজার কিছু নেই। পরিষ্কার ভাবে যদি বলা যায়, আজ আমাদের অন্তত রাজবংশ থেকে আজ পর্যন্ত যতগুলো আমরা এই জঙ্গলমহল এরিয়া জুড়ে যে সমস্ত আমরা ভূমিরা বসবাস করে চলেছি, এতদিন পর্যন্ত আমরা ধর্মের জায়গায় কিন্তু হিন্দু লিখে লিখেই এসেছি। কিন্তু আদিবাসী যে কোনো জাতি সমাজেই বলুন না কেন, ভূমিজ বলুন, মাহলি বলুন, বরমালি বলুন বা যাই বলুন না কেন, কারোই কিন্তু হিন্দু হওয়ার কথা নয় বা হিন্দু হতে পারে না। যে ম্যারেজ অ্যাক্ট বললেন, তাতে কিন্তু পরিষ্কার কথা বলে দেওয়াই আছে, সেটা কিন্তু আপনারা করবেন না। সেই জন্য আপনাদের প্রয়োজন আছে যে আমরা তাহলে সেই জায়গায় আমরা কি লিখবো। আপনাদের জানার প্রয়োজন আছে আমাদের যে ধর্ম, সেই ধর্ম আমরা কিভাবে লালন পালন করব। আপনাদের জানিয়ে রাখি, ধর্ম জায়গায় অবশ্যই লেখুন সারনা। মনে হতে পারে সারনা লিখলে কি আমি অসুবিধায় পড়বো? আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, সারনা ধর্ম লিখে আপনি কোনো অসুবিধায় পড়বেন নি। পড়বেন আপনি যদি হিন্দু ধর্ম লিখেন। আর সারনা ধর্ম লিখে যদি কেউ আমার সমাজের কোন আত্মীয় কুটুম্ব বিপদে পড়ে থাকে, আপনাকে আমাকে অন্তত একবার কল করবেন যে আমি সারনা ধর্ম লিখার জন্য আমার এই বিষয়টা আটকে গেছে, সেখানে আমি দেখে নেব। সে বিডিও অফিস হোক, ডিএম অফিস হোক, রাজ্য স্তরের কোন অফিস হোক, আমাকে কল করবে যে আমি সারনা ধর্ম লেখার জন্য এই বিপদে পড়েছি। তাই সবাইকে অনুরোধ করব, সারনা ধর্ম লিখুন, কখনোই কিন্তু হিন্দু ধর্ম লিখবেন না। কারণ আদিবাসী যারা, তাদের সঙ্গে যে সমস্ত বাঙালিরা রয়েছেন, তাদের ধর্ম হিন্দুর সঙ্গে যে আমাদের পরম্পরা কালচার রয়েছে, এই যে আমাদের মাটি আর উপর দিয়ে দেখছেন আকাশ, এতটাই পার্থক্য। হিন্দু ধর্ম যদি এপিঠ হয়, আদিবাসীদের ধর্ম ওপিঠ হবে। সেই জন্য আমাদের জানা দরকার। তো কেন এপিঠ ওপিঠ বলছি, এত বিশ্লেষণে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। আপনাদেরকে এইটুকু অনুরোধ করি পুনরায় যে আমাদের ধর্ম হিসাবে, রিলিজিয়ান হিসাবে সারনা ধর্ম লিখুন। কি লিখবেন? সারনা ধর্ম। আর একটা কথা বলে আমি শেষ করব। এটা গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয়তে যেটা বলছি যে পরম্পরা রীতি রেওয়াজ। পরম্পরা রীতি রেওয়াজের মধ্যে যে পূজা পার্বণ গুলো পড়ে, তার থেকে মূল যে বিষয়গুলো হচ্ছে আমাদের মা বোনেরা বিভিন্ন সময় বাঙালিদের যে আচার আচরণ, পুজো পাশা, সেগুলো নিজে আপন মনে করে পূজা পাঠ করে, এবং সেখানে কি আমার ভাই দাদারা কম নয়, সেখানে আরো বেশি। কীর্তন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু জড়িত আমার দাদা কাকারা।
গোটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে দেখলে বোঝা যায় যে আমরা কোন জায়গায় বসবাস করে আছি। অনেকেই হয়তো খারাপ মনে করতে পারেন, কিন্তু বাস্তবত সেটাই চিরসত্য। আমরা যদি সেই সংস্কৃতিকে আপন করে চলতে থাকি, তাহলে আদিবাসী হিসেবে পরিষ্কার হিসাবে বলে রাখি যে আগামী দিনে আপনি আর কিন্তু আদিবাসী হিসেবে টিকে রইতে পারবেন না। ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু অর্ডার এক প্রকার দিয়ে দিয়েছে যে যে সমস্ত আদিবাসীরা রয়েছে, যারা এসটি সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের উপর যাচাই করা হোক তারা প্রকৃত আদিবাসী কি প্রকৃত আদিবাসী নয়। তার জন্য হয়তো সময় সাপেক্ষ, কিছুদিন পরেই হয়তো সেই বিষয়টা কার্যকারী হবে। কিন্তু সেখানে দেখলেই বোঝা যায় যে আদিবাসী যারা, তারা কিন্তু ইতিমধ্যেই সেই সরকারকে আবার অভিযোগ জানিয়ে বসে আছে যে আমাদেরকে সময় দিন, আমরা প্রস্তুত হই আদিবাসীদের আরো কিছু চুরি করে আমরা যাতে নিজেদেরকে আদিবাসী জাহির করতে পারি, সেই জন্য আমাদেরকে সময় দিন। ভাবছেন অবস্থা? পশ্চিমবঙ্গে আদিবাসীদের কি অবস্থা হচ্ছে ভাবছেন? আমাদের অনেকেই শিক্ষিত ব্যক্তিত্ব চাকরিজীবীরা রয়েছেন, কিন্তু এই প্রকৃতি বিষয়ে মুখ খুলতে ওনারা নারাজ। পাছে আমার চাকরি চলে যায়, পাছে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, সেই জন্য চাকরি বাঁচানোর উপায়ে ওনারা মুখ খুলতে চায়নি বা আমাদের সাধারণ মানুষকে বোঝাবার প্রয়োজন মনে করেনি। সেই জন্য আমাদের প্রয়োজন প্রত্যেককে একে অপরকে আলোচনার মাধ্যম দিয়ে সচেতন হওয়া, যাতে আমাদের এই বিষয়টা কখনোই কিন্তু আদিবাসীরা সেই সুযোগটা না পায়। আমাদের মা মাসিদের বলে রাখি, বাবা জেঠা কাকা কুড়াদের বলে রাখি, যে সমস্ত আমাদের পুজো পাঠ গুলো রয়েছে, আমাদের মূলত যে পূজা পাঠ, করম পূজা, সারণ পূজা, আমাদের হাদি গঙ্গা রয়েছে, এই সমস্ত আমাদের প্রাকৃতিক পূজা করুন। কখনোই কিন্তু আমাদের তথাকথিত যে হিন্দু ধর্মের বিভিন্ন শিডিউল মাধ্যমে বিভিন্ন পূজা পাঠ রয়েছে, যেগুলো আমরা মূলত অজান্তে আমাদের আর্থিক নিয়োগ করে চলেছি, যেটা আমাদের কোনো কাজে লাগে না। আমরা যেমন আদিবাসী সমাজের মানুষ, যদি আমরা নিজেদের সংস্কৃতি ছেড়ে আমরা যদি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা থেকে শুরু করে যে সমস্ত 33 কোটি রয়েছে, আমরা যদি সেই টাকায় হাজার হাজার টাকা বিনিয়োগ করি, তাহলে সেই হাজার হাজার টাকা বিনিয়োগ করে আমরা কি সেটার থেকে সুফল পাবো না কুফল পাবো? আমাদের প্রভাব কি পড়বে? সেই জন্য আমার যে সমস্ত সারুর পূজা করুন, নিজেদের মধ্যে চাঁদা পাঠ করে সেখানে হাজার হাজার টাকা খরচ করুন, আপনার কিন্তু প্রকৃত উন্নয়ন হবে। আপনারা নিজের টাকা খরচ করে মাঘ দুর্গা করুন, যে পয়লা মাঘ আসছে, শুভ নববর্ষ আমাদের, সেই পূজা করুন এবং স্মরণ করুন। আমাদের ফাল্গুন বৈশাখ মাসে, চৈত্র মাসে যে স্মরণ পূজা হয়, সেই স্মরণ পূজা নিজেদের মধ্যে করুন। এই সমস্ত আমাদের পূজা পাঠ করুন, আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখুন। আর একটা কথা বলবো যে আমাদের এই যে বিভিন্ন ধরনের হিন্দুত্বর মধ্য দিয়ে যে ব্রাহ্মণ দ্বারা যে আমরা আমাদের বিভিন্ন এরিয়া বশীভূত রয়েছে, সেটা একটা আমাদের বড় বিপদ। সেই বিপদ আমাদের কাটিয়ে উঠতে হবে। হয়তো এখানে উপস্থিত নয়, আপনাদের পুরুলিয়া জেলার মোদালি গ্রামে সম্ভবত আগামীকালকে ব্রাহ্মণবিহীন আমাদের যে পানি গিরায়, সেই পানি গিরায় দ্বারা ঘাট সাধ্য সম্পন্ন হবে। আপনারা যদি মনে করেন সেখানে যাবেন দেখতে যে কিভাবে আমাদের পরম্পরা অনুযায়ী ঘাট সাধ্য হয়, আমাদের কারো প্রয়োজন হয় না। শুধু এটা নতুন নয়, এটা বিগত দিন ধরে হয়ে আছে। কিন্তু আমরা যারা তথাকথিত নিজেদেরকে আদিবাসী হয়েও আদিবাসী মনে করি, আমরা তারা জানি না, কিন্তু আমাদের পানিগ্রাহী দ্বারা সেই ঘাট সাধ্য হয়। তো যাই হোক, সময়টা অনেক অতিবাহিত হয়ে গেছে, খুব কম সময়। আপনারা যদি আরো এরকম সভা করেন, আর যদি ডাকেন, অবশ্যই আবার পুনরায় ফিরে আসবো আপনাদের এই পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে। শেষ করার আগে পুনরায় বিভিন্ন জায়গা
থেকে দূর দূরান্ত থেকে আগত আমার আদিবাসী সমাজ সংগঠনের নেতৃত্ববর্গ তৎসহ আমার আদিবাসী ভূমি সমাজের আত্মীয় কুটুম ভাই বোন এবং আমার হয়তো এখানে উপস্থিত রয়েছে শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিবর্গরা, পুনরায় প্রত্যেককে যথাস্থানে আমার শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহাশিস ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় ভূমি, গঙ্গা নারায়ণ সিং জিয়াদ।